আমার প্রিয় সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা, রাত পেরোলেই তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট ইংরাজি বিষয়ের পরীক্ষার এই দোরগোড়ায় দাঁড়িয়ে তোমাদের জন্য নিয়ে চলে এলাম ফার্স্ট ইউনিট টেস্ট ইংরাজি বিষয়ের একটি গুরুত্বপূর্ণ মডেল কোশ্চেন পেপার ও সাথে তার অ্যান্সার। এই কোশ্চেন পেপারে থাকা প্রতিটা কোশ্চেনই ভীষণ ইম্পর্টেন্ট। সিন আনসিন থেকে যে প্যাসেজগুলো রয়েছে সেগুলিতে তোমাদের পরীক্ষাতে আসার সম্ভাবনা রয়েছে, পাশাপাশি রাইটিং স্কিল, পাশাপাশি গ্রামার থেকে যে কোশ্চেনগুলো রয়েছে সেগুলো তোমাদের পরীক্ষাতে হুবহু কমন আসার বিশেষ সম্ভাবনা রয়েছে। কাজেই কোশ্চেন পেপারটি সম্পূর্ণরূপে দেখে নাও। আর গুরুত্বপূর্ণ একটি কথা, আমরা প্রতিটা কোশ্চেনের অ্যান্সার সহ আলোচনা করব। তাই চলো শুরু করা যাক। কোশ্চেন পেপারটি একদম প্রথম থেকে দেখে নেওয়া যাক। শুরুতেই রয়েছে সেকশন এ, রিডিং কম্প্রিহেনশন সিন। বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন্স গিভেন বিলো। এখানে একটি প্যাসেজ রয়েছে যেটাকে তোমরা খুব ভালো করে রিড করো এবং এখান থেকে কিছু কোশ্চেন রয়েছে যেগুলোতে তোমাদের অ্যান্সার করতে হবে। কি প্যাসেজ রয়েছে দেখে নাও। দ্য কিংস এম্পায়ার আকবর হু রুলড ওভার ইন্ডিয়া ওয়াজ আ গ্রেট ও লাভার অফ আর্ট, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। অর্থাৎ সম্রাট তথা রাজা আকবর যিনি ভারত শাসন করতেন, তিনি শিল্পকলা, বিজ্ঞান, সাহিত্য এবং সঙ্গীতের একজন মহান অনুরাগী ছিলেন। ওয়ান ডে অন আ ফাইন মর্নিং হি ওয়াজ ওয়াকিং ইন হিজ ভাস্ট গার্ডেন। একদিন এক মনোরম সকালে তিনি তার বিশাল বাগানে হাঁটছিলেন। His garden was lined with trees that produced the tastiest and juiciest fruits in the whole kingdom. অর্থাৎ তার বাগানটি এমন সব গাছে ঘেরা ছিল যা পুরো রাজ্যের মধ্যে সবচেয়ে সুস্বাদু এবং রসালো ফল উৎপাদিত করত। এরপর রয়েছে দেয়ার ওয়ার ফ্লাওয়ার্স অফ অল স্পেস অ্যান্ড সাইজ ইন হিজ গার্ডেন। অর্থাৎ তার বাগানে সব ধরনের আকৃতি ও আকারের ফুল ছিল। হি হ্যাড হিজ মোস্ট স্টাডেন্ড অ্যান্ড ফেভারিট মিনিস্টার বীরবল উইথ হিম। তার সাথে তার সবচেয়ে বিশ্বস্ত এবং প্রিয় মন্ত্রী বীরবল ছিলেন। বাট দ্য গ্রেট এম্পায়ার আকবর ডিড নট হ্যাভ এ পিস অফ মাইন্ড, দ্য কোয়ালিটি উইদাউট হুইচ নো ওয়ান, নট ইভেন দ্য কিং অফ কিংস, ক্যান অ্যাপ্রিসিয়েট বিউটি। হুইচ বীরবল নোটিস দিস আস্কড আকবর, ও গ্রেট অ্যান্ড পাওয়ারফুল কিং, হোয়াট ইজ ট্রাবিং ইউ। অর্থাৎ জ্ঞানী বীরবল এটি লক্ষ্য করে আকবরকে জিজ্ঞেস করেন, হে মহান ও শক্তিশালী রাজা, কি আপনাকে কষ্ট দিচ্ছে? তোমরা এইভাবে লাইন বাই লাইন পড়ে নেওয়ার চেষ্টা করবে যাতে তোমাদের পরীক্ষাতে যে প্যাসেজ অনুযায়ী কোশ্চেনগুলো থাকবে সেটাকে সঠিকভাবে অ্যান্সার করতে পারো। আমরা চলে যাচ্ছি সরাসরি কোশ্চেনে। এইভাবে বললে অনেকটা সময় লেগে যাবে। যাই হোক, প্রথমেই রয়েছে এর দাগ। বলা হচ্ছে টেক দ্য কারেক্ট অল্টারনেটিভস। এখানে দুটি কোশ্চেন রয়েছে, 1 নম্বর করে 2 নম্বর। ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, হোয়েন আকবর ওয়াজ ওয়াকিং ইন হিজ গার্ডেন হি ওয়াজ, অ্যান্সার হবে ওয়ারিড। যখন আকবর তার বাগানে হাঁটছিলেন তখন তিনি ছিলেন, উত্তর হবে চিন্তিত। বীরবল ওয়াজ, অ্যান্সার হবে সেজ। অর্থাৎ বীরবল ছিলেন বিজ্ঞ বা জ্ঞানী। হলো এখানে ডিফারেন্ট কালারের কালি দিয়ে আমরা অ্যান্সারটাকে চিহ্নিত করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। এবার বীর দাগে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। এখানে যে স্টেটমেন্ট দুটি রয়েছে সেগুলো ঠিক না ফলস সেটাকে তোমাদেরকে নির্বাচন করতে হবে। ফলস হলে এফ দিতে হবে এবং ট্রু হলে টি দিতে হবে। ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, আকবর গার্ডেন ওয়াজ লাইন্ড উইথ ট্রিজ উইদাউট ফ্রুটস। অর্থাৎ আকবরের বাগান ফলহীন গাছে ঘেরা ছিল। তোমরা জানো ফল ছিল, ফুল ছিল, তো এটা ফলস হবে। এফ দিয়ে দিয়েছি যার জন্য অ্যান্সার। এরপর দ্বিতীয় যেটা রয়েছে, দ্য মর্নিং ওয়াজ সানি, এটা ট্রু হবে। অর্থাৎ সকালটি ছিল রৌদ্র ঝলমলে। এরপর সি দাগ, বলা হচ্ছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে দুটি কোশ্চেনের অ্যান্সার করতে হবে, 2 মার্কস রয়েছে। যেখানে আমরা কোশ্চেনের অ্যান্সার করে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ। ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, হোয়াট ডিড দ্য আকবর লাভ গ্রেটলি। অর্থাৎ আকবর কি বেশি ভালোবাসতেন, অ্যান্সার হবে আকবর গ্রেটলি লাভ আর্টস, সায়েন্স, লিটারেচার অ্যান্ড মিউজিক। সেকেন্ড যে কোশ্চেনটি রয়েছে, গিভ এ ব্রিফ ডিসক্রিপশন অফ আকবরস গার্ডেন। এখানে আকবরের বাগানের একটি সংক্ষিপ্ত বিবরণ দিতে বলা হয়েছে। আমরা যতটা ওই প্যাসেজে রয়েছে সেখান থেকে দেওয়ার চেষ্টা করেছি, তোমরা দেখে নাও। এরপর রয়েছে এই প্রশ্নপত্রে 2-এর দাগ। বলা হচ্ছে রিড দ্য গিভেন এক্সট্র্যাক্ট অফ দ্য পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এখানে যে পোয়েমটি রয়েছে খুব ভালো করে রিড করো, তাহলেই এখান থেকে যে কোশ্চেনগুলো থাকবে তোমরা অ্যান্সার করতে পারবে। আই মেট আ লিটিল কটেজ গার্ল, সি ওয়াজ 8 years old, she said her hair was thick with many a curl that clustered round her head. She had a rustic woodland hair and she was wildly clad. Her eyes are fair and very fair. Her beauty made me galled.
এখানে যে কবিতাটি রয়েছে তোমরা ভালো করে পড়ে নিলে। এবার এখান থেকে যে কোশ্চেনগুলো রয়েছে আমরা দেখে নেব। নাম্বার এ দাগে বলা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। ফার্স্ট কোশ্চেন, দ্য বিউটি অফ দ্য চাইল্ড। শূন্যস্থান হবে মেড দ্য পোয়েট গার্ল, অর্থাৎ শিশুটির সৌন্দর্য কবিকে আনন্দিত করেছিল। এরপর রয়েছে দ্য গার্ল ওয়াজ যে কার্লড, এখানে ব্ল্যাঙ্কসের জায়গা হবে ইন আ ভেরি উইল্ড ম্যানার, অর্থাৎ মেয়েটি পোশাক পরেছিল খুব অগোছালোভাবে। এরপর রয়েছে বির দাগ, যেখানে বলা হচ্ছে অ্যান্সার ফলোয়িং কোশ্চেন্স। এখানে সরাসরি কোশ্চেন রয়েছে, তার অ্যান্সার করতে হবে। ফার্স্ট কোশ্চেন যেটা রয়েছে, হোয়াট ইজ নোটেবল অ্যাবাউট দ্য পোয়েটস ডেসক্রিপশন অফ দ্য গার্লস আইজ, অর্থাৎ মেয়েটির চোখ সম্পর্কে কবির বর্ণনায় উল্লেখযোগ্য কী ছিল। অ্যান্সার হবে দ্য পোয়েট ডেসক্রিপশন অফ দ্য গার্লস আইজ সাজেস্ট দ্যাট হার আইজ আর এক্স্যাক্টলি ফায়ার, অর্থাৎ কবি বলেছেন তার চোখগুলো ছিল অত্যন্ত সুন্দর। নেক্সট রয়েছে হোয়ার ডিড দ্য লিটল গার্ল লিভ ইন, অর্থাৎ ছোট মেয়েটি কোথায় বাস করে। উত্তর হবে দ্য লিটল গার্ল লিভস ইন এ কটেজ, ছোট মেয়েটি একটি কুটিরে বাস করত। এরপর রয়েছে রিডিং কম্প্রিহেনশন আনসিন, এখানে একটি আনসিন রয়েছে তোমরা দেখতে পাচ্ছ। বলা হচ্ছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন দ্যাট ফলো। এখানে আই লাভ মাই ইন্ডিয়া, আমাদের ইন্ডিয়া সম্পর্কে একটি প্যাসেজ রয়েছে যেটাকে তোমরা খুব ভালো করে পড়ে নিতে পারো। ইন্ডিয়ার ওয়েদার কেমন, ইন্ডিয়ার ওয়েদারের সঙ্গে অন্য কান্ট্রির ওয়েদারের কেমন পার্থক্য রয়েছে সে বিষয়ে কিন্তু রয়েছে প্যাসেজটা। তোমরা একটু ভালো করে রিড করো এবং এখান থেকে যে কোশ্চেনগুলো রয়েছে তোমরা সেগুলোর অ্যান্সার করতে পারবে খুব সহজে। তাহলে যেমনটা লেখা রয়েছে, ইন্ডিয়া ইজ দ্য হট কান্ট্রি অ্যান্ড গেটস এ লট অফ রেইন। এইভাবে পুরোটা মনোযোগ সহকারে তোমরা পড়ে নিতে পারো কোন রাজ্যে কীরকম বৃষ্টিপাত হয় বা কীরকম আবহাওয়া রয়েছে, সব কিছু এখানে রয়েছে। আমরা সরাসরি কোশ্চেনে চলে যাব। এখানে এই প্যাসেজটি অনুসারে যে কোশ্চেনগুলি রয়েছে আমরা দেখে নেব, কারণ অনেকটা সময় লেগে যাচ্ছে, কেননা বেশিরভাগ ক্ষেত্রে আমরা মানে বলে দেওয়ার চেষ্টা করছি যাতে তোমাদের সুবিধা হয়। তো সেক্ষেত্রে অনেকটা বড় ভিডিও হয়ে যাচ্ছে। তো খুব ভালো করে তোমরা এই প্যাসেজটিকে পড়ে নাও, ভালো করে রেড করে নিলেই আমরা নেক্সটে চলে যাব এই আনসিনের ক্ষেত্রে যে যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনের দিকে। ফার্স্ট এর দাগে রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্টস। ফার্স্ট কোশ্চেন, রাজস্থান অ্যান্ড হাই লাদাখ আর ড্রাই প্লেস, অ্যান্সার হবে ট্রি। আর সেকেন্ড যেটি রয়েছে, ইট রানস এ লট ইন দ্য ইউনাইটেড কিংডম, অ্যান্সার হবে ফলস। যারা ভালো করে প্যাসেজটা পড়বে তারা কিন্তু সহজেই বুঝতে পারবে। যাই হোক, এবার বির দাগে রয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স। এখানে সরাসরি কোশ্চেন রয়েছে যার অ্যান্সার করতে হবে তোমাদেরকে। ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে, হুইচ পার্টস অফ ইন্ডিয়া গেট এ লট অফ রেইন ইন দ্য মনসুন, অর্থাৎ ভারতের কোন অংশগুলোতে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয়। অ্যান্সার হবে আসাম, ওয়েস্ট বেঙ্গল, দ্য নর্থ ইস্টার্ন স্টেটস, দ্য ওয়েস্ট কোস্ট অফ ইন্ডিয়া অ্যান্ড আদার পার্টস অফ সাউথ ইন্ডিয়া গেট আ লট অফ রেইন ইন দ্য মনসুন। এরপর সেকেন্ড যে কোশ্চেন রয়েছে, হুইচ ইন্ডিয়ান স্টেটস গেট লিটিল আর নো রেইনফল, ভারতের কোন রাজ্যগুলিতে বৃষ্টিপাত একেবারেই হয় না বললেই চলে। অ্যান্সার হবে রাজস্থান অ্যান্ড লাদাখ গেট লিটিল অর নো রেইনফল। এবার নাম্বার 3 দাগে যে কোশ্চেনটি রয়েছে, হুইচ টাইপ অফ রেইনফল ডাজ দ্য ইউনাইটেড কিংডম গেট ইন দ্য ইয়ার। অ্যান্সার হবে ইট দ্য ইউনাইটেড কিংডম ইট ডাজ নট রেইন এ লট অ্যাট টাইম বাট ইট রেইনস কোয়াইট অফেন অ্যান্ড রেইন থ্রু আউট দ্য ইয়ার। এবার নাম্বার 4 দাগের প্রশ্ন, হুইচ প্লেস ইন ইন্ডিয়া বিকাম ভেরি কোল্ড ইন উইন্টার। অ্যান্সার হবে ইন্ডিয়ার যে জায়গাগুলিতে শীতকালে বেশি ঠান্ডা থাকে সেগুলি হলো লাইক দিল্লি, আগ্রা অ্যান্ড বারাণসী বিকাম ভেরি কোল্ড ইন উইন্টার। এরপর নাম্বার 3 দাগে বলা হচ্ছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স। এখানে শূন্যস্থান রয়েছে, কমপ্লিট করতে হবে সেন্টেন্সটাকে। ইন্ডিয়া ইজ আ, অ্যান্সার হবে হট কান্ট্রি। সেকেন্ড রয়েছে ইন্ডিয়া ডাজ নট গেট রেইন, এখানে অ্যান্সার হবে অল দ্য ইয়ার অ্যান্ড ইন অল দ্য প্লেসেস। থার্ড নম্বরে রয়েছে দ্য ইউনাইটেড কিংডম ইজ নট অ্যাজ কোল্ড অ্যাজ, এই শূন্যস্থানে যেটা হবে দ্য সেন্ট্রাল রাশিয়া। এরপর রয়েছে সেকশন বি, গ্রামার অ্যান্ড ভোকাবুলারি। এখানেও সরাসরি আমরা অ্যান্সার করে দিয়েছি। ফার্স্ট যেটা রয়েছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ দ্য প্রপার ডিগ্রি অফ অ্যাডজেক্টিভস। এখানে 3 মার্কস রয়েছে, আমরা অ্যান্সারও এখানে করে দিয়েছি। সীতা ইজ বিউটিফুল দেন মিতা, এখানে যেটা হবে সীতা ইজ মোর বিউটিফুল দেন মিতা। এমনভাবে আমরা প্রশ্নপত্রটি তোমাদের সামনে উপস্থাপন করছি যাতে তোমাদের প্রশ্নের সাথে সাথে উত্তরগুলো জানা হয়ে যায়। প্রতিটা প্রশ্নের সাথে প্রতিটা প্রশ্নের উত্তর তোমরা কিন্তু সেই প্রশ্নের ঠিক নিচে পেয়ে যাচ্ছ, যার ফলে তোমাদের কিন্তু সমস্ত প্রশ্নপত্রটা গুরুত্ব সহ দেখতে পাচ্ছ, যার ফলে তোমাদের বুঝে নিতে সুবিধা হচ্ছে। এতে আমাদের অনেক পরিশ্রম লেগেছে, যার জন্য তোমাদের প্রত্যেককে বলবো যারা চ্যানেলের নতুন এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। পরবর্তীতে আরও
যাতে এইরকম সাজেস্টিভ ভিডিও তোমরা পেতে পারো। অনস্ক্রিনে আমরা সমস্তটাই শেয়ার করছি, আমি মুখে আর বলছি না, সমস্তটাই এখানে তোমরা দেখতে পেয়ে যাচ্ছ। গ্রামার বলো বা প্যাসেজ সিন আনসিনের ক্ষেত্রে বলো, প্রতিটা ক্ষেত্রে আমরা যথেষ্ট তোমাদেরকে বলে দেওয়ার চেষ্টা করেছি। এরপর কোশ্চেন পেপারে রয়েছে সেকশন সি রাইটিং স্কিল। এখানে একটি স্টোরি রাইটিং রয়েছে। এই যে নিচে পয়েন্টগুলো রয়েছে, এই পয়েন্টের উপর ভিত্তি করে 80 ওয়ার্ডের ওপর একটি স্টোরি রাইটিং তোমাদেরকে লিখতে হবে। পয়েন্ট দেখলে বুঝতে পারবে গল্পটি সবারই জানা। ক্রো ফাইন্ডস মিট, ক্রো অ্যান্ড ফক্সের যে গল্পটি আর কি, ওটাকে তোমরা খুব ভালো করে দেখে রাখতে পারো, পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে। এই ছিল ক্লাস 7-এর ফার্স্ট ইউনিট টেস্ট ইংরাজি বিষয়ের একটি কোশ্চেন পেপার। কেমন লাগলো আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট সেকশানে জানাও। এই কোশ্চেন পেপার থেকে বেশিরভাগ গ্রামার বলো, প্যাসেজ বলো বা রাইটিং স্কিল বলো, প্রতিটা ক্ষেত্রে কিন্তু কোশ্চেন পাওয়ার সম্ভাবনা রয়েছে পরীক্ষাতে। ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকলে লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো।